মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা যে যেখান থেকে হও না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো হাওড়া জেলার ছোট্ট শহরের এক সাধারণ ঘরের গৃহবধূ, প্রতিদিন যা সংসারের বাইরে কাজকর্ম করি সেগুলো নিয়ে আমি ডেলি ব্লগ দিই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে ভিডিওগুলো, এগুলো আমার আগের দিন করে রাখা ছিল, যেহেতু শরীরটা দুদিন খারাপ ছিল যার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো যার জন্য এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম আগের দিনের ভিডিওটা। তো এই বাজারগুলো করে এনেছিলাম, সাথে কুলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা। এই যে দেখো রান্না চাপিয়ে দিয়েছে। সরস্বতী পুজোর দিন খিচুড়ি তো প্রতি ঘরে ঘরে, তাই না? তো এখানে নিরামিষ খিচুড়ি, সরস্বতী পুজোর দিন তো নিরামিষই হবে। মুগের ডাল, চাল নিয়ে নিয়েছি আর এখানে সমস্ত জোগাড় নিয়ে নিয়েছি, দেখে নাও। এই যে আর ভাজার কয়েকটা আনাচু কুটে নিয়েছি আর এই যে কুল আর টমেটো কেটে নিয়েছি, যেহেতু আজকে কুলের চাটনি খেতেই হয়, তো যার জন্য। তো এটা অনেকে অনেক রকমভাবে করে, তো আমার কাছে টমেটো কুল ছিল, ওটা দিয়েই করে নেব। আর মুগ ডালটা করার মধ্যে ভালো করে আগে ভেজে নিচ্ছি শুকনো করার মধ্যে, তারপর ধুয়ে এটা তারপরে আবার চালের মধ্যে দেব। আর এখানে অল্প কয়েকটা মৌরিও আমি দেখো ভেজে নিচ্ছি, কেন ওটা গুঁড়িয়ে নেব। আর 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুলের চাটনিটা বসিয়ে দিই। এটা অনেকেই অনেক রকমভাবে করে, লাউ, রাঙালু, তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি চিনি নুনটা দেওয়ার পরে, তো হালকা ফুটে গেলেই হয়ে যাবে। কুলের চাটনি না বেশি সময় লাগে না, হয়ে গেছে। আর এই দেখো ওপর থেকে যে মৌরিটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো হয়ে গেছে, চলো কুলের চাটনিটা নামিয়ে নেবো এবার। আর এরপর কড়া এক এক করে সবজিগুলো ভেজে নেব। আর এদিকে চালটা 1 ফুট হয়েছে, তার মধ্যে ডালটা ধুয়ে এর মধ্যে ফেলে দিচ্ছি মুগ ডালটা, ততক্ষণে ফুটুক। আর এই যে আলুটা ভেজে নিচ্ছি, খিচুড়ির লাল লাল করে ভেজে দিলে না বেশ ভালো হয়। তো আলুটা ভাজতে ভাজতে আবার তোমাদের দাদা ফোন করলো যে পুষ্পাঞ্জলি হচ্ছে, চলো ছেলেটাকে নিয়ে। কোনো বছর যেতে হয় না ছেলেকে নিয়ে, বন্ধুবান্ধবের সাথে একটু যায়, যেহেতু এবছর এইচএস, বুঝতেই পারছো অনেকটা চাপ, বেরোবে নাই। বলছিলাম না, মা সরস্বতীর একটু আশীর্বাদের তো দরকার আছে, তাই না? পরীক্ষার আগে মা সরস্বতীর আশীর্বাদ নেবে না তাই কখনো হয়? যার জন্য ছেলেকে নিয়ে চলে এলাম মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেব বলে, আর সাথে আমি একটু পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরকম ছোটোবেলায় সরস্বতী পুজোর দিনে আমরা কত না আনন্দ করেছি। সকাল সকাল ওটা, হলুদ মেখে স্নান করা সব বন্ধুরা মিলে, তারপর পুষ্পাঞ্জলি দিতে যাওয়া, মায়ের থেকে পয়সা চাওয়া, কুল খাবো বলে পুষ্পাঞ্জলি দিয়ে, এরকম অনেক আনন্দ করেছি গো। কিন্তু এখন আর সেগুলো হয়ে ওঠে না। এই যে ছেলেপুলেদের রেডি করাতে করাতে, ওদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আর হয়ে ওঠে না। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কত কিনা পরিবর্তন হয়ে যায়। আর এই যে ঘর সংসার করতে করতে এতটুকুনি সময় নিয়ে এই যে ক্লাবে একটু মাঝে মধ্যে আসতে পারি, এর জন্য সত্যি গো মনটা খুব খুব ভালো থাকে। মানে তোমাদের সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। অনেক রকম সংসারের চিন্তা থাকে, তার মধ্যেও যে একটু আসা সময় নিয়ে এটাই আনন্দ। তো ছেলের নামে একটু পুজো দিয়ে দিলাম, আর ওদিকে হোমটাও হয়ে গেল, আর মায়ের এবার আরতি হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি আর ভাবলাম আমার ওপারের বন্ধুদেরও একটু দেখিয়ে দিই মায়ের আরতি। তো আরতির পরে অনেকে এই যে দেখো আরতির এই তাপটা নিয়ে নিচ্ছে, তো সেটা দিচ্ছি সবাইকে একে একে। আর এই যে দেখো ছোট্ট পুচকু একটা আরতির তাপটা নিল। আর অনেকেই নিচে রাস্তা দিয়ে যারা যাচ্ছে। আর এখানে এই স্কুলে এই ঠাকুরটা হয়েছে, ছেলে একবার এদিকে এসে স্কুলে ঠাকুরটাও দর্শন করে নিল। আর স্কুলে এই দিদির থেকে প্রসাদ নিয়ে নিলাম। ওখানে এখনও পুজো হয়নি, বাকি আছে একটু, তো বেশি দেরি করব না, যার জন্য ঘরে ফিরে যাচ্ছি। পুজো তো দেয়া হলো, আর প্রসাদ তো এক জায়গায় হলেই হলো, তাই না? মায়ের প্রসাদ এতটুকু মনেও প্রসাদ। তো সেই প্রসাদ ছেলে এই যে জামা ছেড়ে এসে বসে বসে খেতে লেগে গেছে। আর আগেই দেখো বসে বসে কুল খাচ্ছে, বলছে পুজো হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দিয়েছি, আগে কুলটাই খাই বসে বসে। তো কুল খাচ্ছে। আর তারপর যেখান রান্নাটা আমি ছেড়ে গেছিলাম সেখান থেকেই রান্নাটা আবার শুরু করলাম। এই যে আলুটা ভাজতে ভাজতে চলে গিয়েছিলাম, এসে আবার গ্যাসটা জ্বেলে আলুটা ভালো করে দেখো ভেজে ভাত মানে চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম। চাল ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ওরকম করে গ্যাস বন্ধ করে গিয়েছিলাম না। তো যাই হোক আলুটা এখানে ভেজে নিচ্ছি, আর আলুটা এদিকেও ভাজছি আর ওদিকেও করছি, মানে দুদিকে গ্যাস জ্বেলে এদিক ওদিক করে ঝটপট করে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আলুটা উল্টে পাল্টে দিলাম, আলু ভাজাটা হবে, তারপর ওই বেগুনটা যে কেটে রেখেছি বেগুনটা এরপর আমি ভেজে নেব। ততক্ষণ দেখি এদিকে কতটা, এই দেখো ভালো করে ফুটেও গেছে।
আর লঙ্কা, টমেটো, কড়াইশুঁটি সব এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু ওই আদা দিয়ে মশলা কষাবো না, এমনিই করব মশলা ছাড়া, তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। ওটা একটু ভালো করে জল দিয়ে গুলে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। একটু আগেই দেবো, নাহলে হলুদের গন্ধ ছাড়বে। আর তারপর এদিকে আবার আলুটা তুলে নিয়ে ভাজা হয়ে যেতে বেগুনটা ভেজে নিচ্ছি। তো এরপরে খিচুড়ির মধ্যে এই যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম লাল লাল করে, সেটা দিয়ে দেবো। অনেকটা আগে দিলে না ফুলকপিটা গলে যায়, যার জন্য খানিক বাদেই আমি ফুলকপিটা দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। তো খিচুড়ি মোটামুটি রেডি হয়ে এসছে। 8-10-15 মিনিট ফুটলেই খিচুড়ি রেডি হয়ে যাবে। তো স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়িতে যে ফোড়নটা দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সেটা তেলের মধ্যে ভালো করে দেখো ভেজে নিলাম, নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো এটা শেষে দিলে দারুণ হয় খেতে। তো এটাও দেওয়া হয়ে গেল। এরপর অল্প করে একটু ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম, আর দিয়ে তারপরে দিয়ে দেব গরম মশলা। এই যে অল্প একটু গরম মশলা, তো কেউ হাতে গোড়ানোও দিতে পারো, প্যাকেটেও দিতে পারো। আর দিয়ে দেবো সবশেষে একটু ঘি। তো খিচুড়ি এক্কেবারে রেডি। তো চলো এটা চাপা দিয়ে দিই। আর এই দেখো, তোমাদের দাদাকে শাক আনতে বলেছিলাম, আগের দিনে শাশুড়ি যেটা দিয়েছিল একটু কম হয়ে গেছিলো, তো ওকে ধরে আনতে বললে সবসময় না বেঁধে আনে। বলেছি একটা ডাল আনতে, একটা পুরো ঝাড় এনে দিয়েছে। অবস্থা দেখো, এটা কোথায় বসাবো জানি না, ওই রকমটাই করে, যা বলবো তার উল্টো। তো খিচুড়ি হয়ে গেছে, এদিকে আলু ভাজা, আর এই যে গোল গোল করে বেগুন ভাজা, আর চাটনি। সরস্বতী পুজোয় কুলের চাটনি হবে না তা কি হয়। আর চাটনির ওপর থেকে না একটু ওই মৌরি ভাজাটা ছড়িয়ে দিয়েছি, আরও ভালো লাগবে। ছড়িয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো খিচুড়িটা বন্ধুরা দারুণ হয়েছে। আর গরম গরম খিচুড়ি ভালো তো লাগবেই, তাই না? চলো খিচুড়িটা খেয়ে তারপর কুলের চাটনিটা একটু নিয়ে নেব। তো খাওয়া দাওয়াটা সেরে দেখো, এই যে শীষ পালংটা নিয়ে বসে পড়েছি। কেন, অনেকটা পরিমাণে তোমাদের দাদা এনে দিয়েছে। ওই যে একেবারে ধরে আনতে বললে তো বেঁধে আনে, তোমাদের আগেই বললাম। তো এতটা শাক কাটতে একা হাতে সময় তো লাগবে। আর মুঠিটাও দেখেছো, মানে এই শাকের জন্য আরও বড় মুঠি হলে ভালো হয়। যাই হোক, এইটা দিয়েই কাজ চালানোর মতো আপাতত করি। তো সমস্ত শাকগুলো কাটা হয়ে গেলে, সবজিগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব আগে, তারপরে খানিক পরে এটা রান্না বসাবো। আর তারপরে দেখো, কিছু কুল নিয়ে চলে এসেছি ছাদে। তো এই কুলটা নিয়ে আমি একটা শর্ট বানাচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি আমার ব্লগের মধ্যেও দেখিয়ে দিই। তো এতগুলো কুল নিয়ে বসেছি, আমি এতগুলো কুল খাবো না। তো কুলটা কিন্তু সেই ছিল। তো ওগুলো ছেলে আমি দুজনে মিলে খাবো। ওটা সাজিয়ে নিয়ে জাস্ট বসেছি। আর এই যে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে কড়ার মধ্যে এই মশলাগুলো ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাগুলোই ওই গোটা সেদ্ধর মধ্যে দেবো। আর আমি গোটা সেদ্ধ করিনি, এই ফার্স্ট টাইম, যার জন্য আমি জানিও না যে এটা কীরকমভাবে করতে হয়। একটুখানি করবো ভেবেছিলাম, তোমাদের দাদা জেবড়ে এক কাঁড়ি এনে দিয়েছে। আর এই কড়াইগুলো ছিল 3 রকম, তো ওটাই মিক্সড করে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে। আলুটাও আগে কড়ার মধ্যে ভেজে নিয়েছি, আর সবজিটাও হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিলে না একটু ভালো হয়। তো আমি তো এরমভাবে করছি, জানি না কীরকম করতে হয়। কড়াইটা প্রেসারের মধ্যে একটুখানি সিটি মেরে নিচ্ছি। আর এদিকে গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপর এর মধ্যে শাকগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, দিয়ে পুরো এক ডেচকি উবুচুবো হয়ে গেছিলো, যার জন্য তখন দেখাতে পারিনি। আর সেটা ঢেকে দিয়েছিলাম। বেশ আধা ঘন্টা পর এই ডেচকিটা খুলতে এতটা কমেছে। তারপর সবজিগুলো যে ভাজা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দিয়ে চলে এসেছি এইদিকে। ছেলে কি করছে দেখছি, তো দেখলাম ছেলে পড়ছে। আর এই যে ফলটা দেখছো, এই ফলটা আবার এক বৌদি দিয়েছিল। তাড়াহুড়ো করে বলা চলে এসেছিলাম না, তো যার জন্য ক্লাব থেকে দিয়েছিল। তো ওই ফলটা ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমি একটু চা নিয়ে বসে পড়েছি খেতে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না।
আর গোটা সেদ্ধ করা সত্যিই প্রচণ্ড পরিমাণে যেন ঝামেলা, আর ভালোও লাগছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু চা নিয়ে বসি, ততক্ষণ ওটা হোক। আর এত পরিমাণে গ্যাস খরচ হয় যে তোমাদের কি বলবো, মানে হচ্ছে তো হয়েই যাচ্ছে। এইসব গ্যাসে না হয় না, ওই বড় ওভেন হলে ওইসব জিনিস ভালো হয়। যাই হোক, মানে এটা আমাদের নিয়ম নয়, শখে করা। তো এখনও বেশ অনেকটাই টাইম লাগবে, দেখছো, দেখেই বুঝতে পারছো। তো বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা আমার শ্বশুরমশাইয়ের খেতে ইচ্ছা করেছিল, আর গোটা সেদ্ধ আমারও বেশ ভালো লাগে জানো তো। কে কখন দেবে, যার জন্য একটু নিজেই শখ করে বসাতে গিয়েছি আর কি। তো এখানে কয়েকটা কুল আর হচ্ছে সজনা ফুল, এটা নিয়ম দিতে হয়। তো আমার তো সেরকম নিয়ম নেই, তবু ভাবলাম একটু দিয়ে দিই। তো চলো গোটা সেদ্ধটা হোক, তারপরে এটা শ্বশুরমশাইকে একটু পাঠাবো, আর আমরাও এইটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো, মুড়ি। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।